খুব সভ্য ভদ্র একদল লম্বা চওড়া পুরুষদের উপস্থিতি ঘটল ইফতারির আগ মুহূর্তে। তাদের মধ্যে থাকা একমাত্র সুহানি নামের নারীকে দেখালো জেরির মতো ছোটোখাটো পুচকে, অথচ সুহানি লম্বায় 5 ফুট 6। হাত তাদের এক একজনের ফাঁকা, কিচ্ছুটি নেই, খালি হাতে এক একজন নিঃশব্দে প্রবেশ করছে। এর অবশ্য কারণ রয়েছে বড় সড়ো। সেবার একগাদা জিনিসপত্র নিয়ে এসেছিল, এবারও যদি তা করে শান্তশিষ্ট তন্ময় যুদ্ধের ঘোষণা দেবে। সেই যুদ্ধে জ্বলে পুড়ে ছারখার হওয়া ছাড়া করার কিচ্ছু থাকবে না। তন্ময় তাদের শান্তশিষ্ট বন্ধু হলেও ভীষণ ভয়ানক যখন সে সত্যিকারের অর্থে রাগে। এত বছরের বন্ধুত্বের ফাজিলত হচ্ছে ছেলেটাকে আগা করা জেনে নেওয়া। দুয়ারের সামনে থেকে সবাই ভদ্রতা বজায় রেখে স্পষ্ট শব্দে সালাম ছুড়ল রান্নাঘরের কাজে ব্যস্ত থাকা জাবেদা বেগমের পানে। এর পরপরই আসল চেহারা বেরোলো ভদ্রসভ্য পুরুষগুলোর। বুড়ো বয়সে এরা জুতো জোড়া আগে ফাগে খুলে চট জলদি বাড়িতে ঢোকার একরকম যুদ্ধ করছে, ঠিক অনেকটা ভার্সিটির অডিটোরিয়ামে সর্বপ্রথম উপস্থিত হবার প্রতিযোগিতার মতো। সুহানি মেয়ে মানুষ বিধায় রক্ষা পেল। আরামসে জুতো জোড়া খুলে প্রথমেই বাড়ির ভেতর প্রবেশ করে। অলস মুখে ফিরে চেয়ে দেখে এই দামড়া ছেলেদের অদারুণ দৃশ্যটি। রূপালী সহ শাহজাহান বাড়ির গার্ডেন কেয়ারটেকার করা ফজিলাতুন্নেছা এবং ড্রাইভার রফিক মিয়া উপস্থিত আছেন ফ্ল্যাটের লিভিং রুমে। তারা তিনজন ভীষণ ব্যস্ত খাবার ভর্তি বড় বড় বাউল ট্রান্সফার করতে। জাবেদা বেগমের হাতের তৈরি ইফতারি সহ হরেক রকমের রান্নাবান্না একে একে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় রাখা গাড়িতে তোলা হচ্ছে। ঘ্রাণে লিভিং রুমের চারিদিকে মম করছে। টিকতে না পেরে মাহিন সহ বাকিগুলো হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে তন্ময়ের রুমে। সেখানেও রক্ষা নেই এই ঘ্রাণ থেকে। পেটের ভেতর থেকে ডাক শোনা গেল। মাহিন হাউমাউ করে উঠল। ক্ষুধা লাগছে। এই বিষয়টা মস্তিষ্কে আসতে না দেবার যুদ্ধ নিজের সঙ্গে চালাচ্ছে। হাত ঘড়িতে নজর দেওয়ার শেষ শতবার। রিয়ান বিছানায় শুয়ে আছে, মুখে বালিশ গুঁজে। সৈয়দ ভালো ছেলের মতো বসে মুখ জুড়ে অসহায়ত্ব লেপ্টে। ইব্রাহিম ফোন টিপছে মনোযোগ সরাতে। তন্ময় সে সময় বেরোলো বাথরুম থেকে। অফিস থেকে সে এসেছে আধ ঘন্টা আগে। এসেই টুকটাক কেনাকাটা করতে নিচে নেমেছিল। সেগুলো মায়ের হাতে ধরিয়ে গোসল নিয়ে বেরোলো সবে মাত্র। বন্ধুদের দিকে তাকিয়ে দৃষ্টি ফেলল দেয়াল ঘড়িতে। 5:30 মাত্র। আজ ইফতারির সময় 6:12। আধ ঘন্টার মতো সময় আছে। মাথা মুছে তন্ময় রুম থেকে বেরোয়। খাবার দাবার নেওয়া কমপ্লিট। ইতোমধ্যে জাবেদা বেগম ডাইনিং সাজাচ্ছেন। তন্ময়কে দেখতে পেতে তিনি শুধালেন, শোন না বাবা, 3 রকমের শরবত করেছি, লেমন, ম্যাঙ্গো আর অরেঞ্জ। আর কিছু করা লাগবে? ওদের কার কোন ফ্লেভারের শরবত পছন্দ জিজ্ঞেস করতেই তো ভুলে গিয়েছিলাম। তন্ময়ের জবাব দিতে হলো না। রুম থেকে বেরিয়ে আসা মাহিন দাঁত দেখিয়ে বলল, আন্টি, আপনার হাতের সাধারণ পানীয় অমৃত, তাই এসব চিন্তাভাবনা বাদ। যা দিবেন তাই পেটে ঢুকে যাবে। আর এভাবেও আমার লজ্জা শরম কম, সবই খাবো। জাবেদা বেগম হাসলেন, বিড়বিড়িয়ে বললেন, পাগল ছেলে। আজান দিতে তখনও 10 মিনিট বাকি। ইতিমধ্যে চেয়ার জুড়ে সবাই বসে আজানের অপেক্ষায়। টেবিলে সব রকম ফল ফলাদি সাজানো। ঠান্ডা ঠান্ডা 3 রকমের শরবত। ইফতারি মাখাতে শুরু করেছে তন্ময়। দেখা গেল খাবার খাওয়ার পূর্বে পানি খেয়েই পেট ফুলিয়ে ফেলেছে এক একজন। পর্যাপ্ত খেয়ে একটু রেস্ট নিয়ে তন্ময় বন্ধুবান্ধব নিয়ে বেরিয়ে পড়ল। মসজিদে নামাজ পড়ে ওরা হাইওয়েতে গাড়ি নিয়ে বেরিয়েছে। গাড়িটা থেমেছে হাইওয়ের শেষের চায়ের স্টলের সামনে। সবগুলো একসঙ্গে বেরিয়েছে। চায়ের সঙ্গে সিগারেট। তন্ময় চাটা শেষ করে একটা সিগারেট ধরিয়েছে। জ্বলন্ত সিগারেটে কয়েক টান দিতেই সেলফোন বেজে ওঠে। অরুর মুখশ্রী স্ক্রিনে কল দিচ্ছে। এই অবুঝ মেয়ে অকারণে কল দেওয়ার সাহস করে না। তন্ময় হুটহাট ধমক দেয় বিধায় হয়তো কোনো কারণে দিয়েছে বোধহয়। তন্ময় রিসিভ করছে না। চোখের সামনেই উচ্চ গলায় মাহিন আর রিহান 18+ ভাষায় তর্কাতর্কি করছে। মাহিন তর্কের মাঝেও তন্ময়ের রিংটন শুনেছে। সঙ্গে সঙ্গে হ্যাংলামি শুরু করে, অরু নাকি? কল ধর, ধর না। বন্ধুবান্ধবদের ওপর একটুও বিশ্বাস নেই তোর? এমন অল্প বিশ্বাসে আমরা ভবিষ্যৎ পাড়ি দেবো কিভাবে? হ্যাঁ,
জানিস কতদিন যাওয়ার আছে আমাদের? ধর কলটা, একদম চুপ থাকবো, বিশ্বাস রাখ। তন্ময় ফোন বের করলো পকেট থেকে। মাহিনের চোখ জোড়া জলজল করে ওঠে। পর মুহূর্তে ওর চোখের সামনে তন্ময় ফোনখানা সাইলেন্ট করে পুনরায় পকেটে ঢুকিয়ে ফেলল। মাহিনের উজ্জ্বল চোখের চাহনি নিভে গেল। নাক কুঁচকে বিড়বিড় করলো, বিশ্বাস ছাড়া বন্ধুত্বের দাম আছে? আজকাল সত্যিকারের বন্ধুত্বের বড়ই অভাব। বাড়ির নিচে এসে তন্ময় কল ব্যাক করলো। ওর যেন ফোন নিয়েই বসেছে। এক রিংটোন হতেই কল রিসিভ করেছে। হ্যালো। তন্ময় কাঁধে চেপে ফোন কানে গুঁজে দুহাতে সিগারেট জ্বালায়। বাসায় ফিরে আর খাওয়া সম্ভব না। সে সচরাচর পরিবারের সামনে সিগারেট খায় না, তাও দিনে দু একটা সিগারেটে প্রথম টান মেরে অস্পষ্ট স্বরে শুধায়, অরুর গলার স্বর ছোট, অনেকটা ফিসফিসিয়ে বলা, যেন লুকিয়ে চুরিয়ে কথা বলছে। আজ আসতে পারিনি পড়তে। আনোয়ার সাহেব সন্ধ্যার আগেই কল করে বলেছিলেন বিষয়টা। তখন অরুর চাপা কণ্ঠ ও সে শুনেছে। বারবার বলছিল, না আমি যাব পড়তে, কেন না করছো? পরপরই মোস্তফা সাহেবের গম্ভীর কণ্ঠে চুপ করেছিল মেয়েটা। সেসব মনে করেই তন্ময় নিঃশব্দে হাসে, মুখে বলে, আচ্ছা, আমি কিন্তু আসতে চেয়েছিলাম। কেন আসিসনি তাহলে? চাচ্চু বলল আজ থাক, তারপর কিছু কি আর বলা যায়? আমি তো বড়দের খুব শ্রদ্ধা করি, তাদের মুখের উপর একটা কথাও বলি না। তন্ময়ের ঠোঁটের হাসি দীর্ঘ হয়, চোখে একরাশ স্নেহ। হ্যাঁ, জানেন আজ কি হয়েছে তন্ময় ভাই? কি? রোহান স্যারের ইংলিশ ক্লাসের টেস্ট এক্সামের আমার হাই স্কোর। স্যার আমাকে একটা পেন দিয়েছেন, এ বিউটিফুল পেন। সাথে এও বলেছেন আমি খুব লক্ষ্মী মেয়ে, সব পারি কি না। আমাকে যে বিয়ে করবে সে খুব ভাগ্যবান হবে। তন্ময় সিগারেট মুখে কেসে ওঠে, কালো ধোঁয়া উড়িয়ে আহ্লাদী ভঙ্গিতে মাথা দোলায়। দুষ্টুমি মাথায় চাপতেই সে গম্ভীর স্বরে বলে, ভুল বলেনি, ঠিকই বলেছে। আমাদের বাড়ির মেয়ে তো আমরা যার তার হাতে তুলে দেব না, ভাগ্যবান কারো হাতেই তুলে দেব। অরু কিছুক্ষণ হাঁসফাঁস করে কল কেটে দিল। তন্ময় এবার শব্দ করে হেসে ওঠে। মেসেজ রিংটন বাজতে স্ক্রিনে তাকায়। অরুর মেসেজ, আমি যাকে তাকে বিয়ে করব না, মোটেও না, আমি কাউকেই বিয়ে করব না। তন্ময় ধীরে সুস্থে সিগারেট টানে, অন্যমনস্ক ভঙ্গিতে সামনের রং বেরঙের গাছটার পানে তাকিয়ে রয়। অবুঝ প্রেয়সী দিনরাত বুকের ভেতরটা ক্ষত বিক্ষত করে, আলগোছে মলম লাগায়, অথচ দিন শেষে কিছুই বোঝে না, কিছুই জানে না। পরদিন সন্ধ্যার খুব আগেই বাচ্চারা সব হাজির। অরু, দীপ্ত, আকাশ এবং রুবি ঢুকতেই শান্তশিষ্ট ফ্ল্যাট উজ্জ্বল হয়ে উঠল। চেঁচামেচি করে মাথায় তুলেছে সব। তাদের পাশের বাড়ির অয়নকেও বাচ্চাদের পেছনে দাঁড়ানো দেখা গেল। ছেলেটাকে জাবেদা বেগম দাওয়াত করে নিয়ে এসেছেন। আজ সকালে বাজারে হাঁটাহাঁটি করার সময় দেখা হয় দুজনের। ভদ্র সভ্য ছেলেটা বাজারের ব্যাগ বয়ে নিয়ে এসেছে অনেকটা রাস্তা, তাই সে দাওয়াত দিয়ে এসেছে আজ আসবার। জাবেদা বেগম ব্যস্ত নয়নে দুয়ারের পানে তাকিয়ে, সাবিহা কি আসেনি? মেয়েটাকে দেখার জন্য নয়ন জোড়া প্রত্যাশায় তিনি ভাবলেন হয়তো আসেনি। সে মুহূর্তেই সাবিয়াকে গোমরা মুখে ঢুকতে দেখা গেল। জাবেদা বেগম চেষ্টা করলেন চোখের জল লুকানোর, অথচ মেয়ের চোখের সঙ্গে চোখ মিলতেই কেঁদে ফেললেন। শান্ত নেই সাবিহাও, মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে ওঠে। তাদের কান্নাকাটি দেখার ফুরসত আসলে অরু আর দীপ্তর নেই। দুজন ঘ্রাণ শুকতে শুকতে রান্নাঘরে ঢুকেছে। মায়ের কথা মতো তন্ময় ফোন করে চাচ্চুকে জানালো আজ সবাই এখানেই থাকবে। আনোয়ার সাহেব সম্মতি দিয়েছেন। অবশ্য সে তার বাবার গম্ভীর স্বরে বলা সব বাচ্চারা ওখানে থাকলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে না শুনেছে। তবে মানুষটা তাদের কতটা মিস করছে তা তার হাবভাবেই স্পষ্ট। কথাবার্তা শেষ করে লিভিং রুমের সোফায় বসে, অয়ন আর আকাশ পাশেই। তিনজন তারা ক্রিকেট দেখছে। দীপ্ত বসেছে তন্ময়ের কোলে, হাতে তার তন্ময়ের ফোন। সাবওয়ে সার্ফ খেলছে সে। তার ঝাঁকড়া চুলগুলো তন্ময়ের থুতনিতে ঠেকে। মুখ বন্ধ নেই, বাড়িতে ঘটে যাওয়া সব কিছুই বলছে। এক পর্যায়ে বলা শুরু করলো অরুকে নিয়ে, আপু তো সেই সকাল থেকে পাগলের মতো সারা বাড়ি ঘুরছিল, ঢাক ঢোল পিটিয়ে তাড়া দিয়েছে আমাদের, তার জন্যই বিকেল বিকেল চলে এসেছি। আসার কথা ছিল তো সন্ধ্যায়। অরু আপু আমার মাথার ছুটিটাও করতে দিল না। জুতো পরতে নিয়েছিলাম বলে সেগুলো পরলে লেট হয়ে যাবে স্যান্ডেল পরতে। বইগুলোও আনতে দেয়নি, হোমওয়ার্কও করা হয়নি। ভাগ্যিস কাল অফ ডে। টেলিভিশনে চোখ থাকলেও কান দীপ্তর প্যাচাল শুনতে ব্যস্ত।
তন্ময় মন দিয়ে সবটাই শুনল এবং আরেকটা জিনিস খেয়াল করলো, অয়নের দৃষ্টি বারবার ওর সাবিহার দিকে তাকাচ্ছে না। বিষয়টা সে ঠিকঠাক বুঝতে পারল। ইফতারির সময় ছেলেটা অগোচরে লুকিয়ে সাবিহার মুখের দিকে তাকায়, আবার চোখ ফেরায়। পবিত্র দৃষ্টি। ছেলে মানুষের পছন্দের সীমানা আকাশ ছোঁয়া। তাদের মনে কখন কে ঢুকে পড়ে বোঝা মুশকিল। অয়নকে সে ছোট থেকে চেনে, ভীষণ ভদ্র ছেলে, কোনো খারাপ রেকর্ড নেই। তাই আর সে তেমন মাথা ঘামালো না। অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, তাই একসঙ্গে অনেক সময় কাটাবে, এটাই সাবিহার উক্তি। আড্ডা দিবে, মজা করবে, সেই সূত্র ধরে 8টার পর একজোট হয়েছে সকলে। লিভিং রুমের কার্পেটে গোল হয়ে বসেছে। তাদের মধ্যে একটা পানি ভর্তি ওয়াটার বোতল। এই বোতলটা ঘোরানো হবে, যার দিকে বোতল ইশারা করবে তাকে দুটো অপশন দেওয়া হবে, ট্রুথ নাকি ডেয়ার। ট্রুথ নিলে যা প্রশ্ন করা হবে তার সত্য জবাব দিতে হবে, আর ডেয়ার নিলে সাহসের পরিচয় দিতে হবে, অর্থাৎ যা বলা হবে করতে হবে।